বড্ড খারাপ গো। জীবনে তোমাকে আমি কোনো সুখ দিতে পারলাম না, সারা জীবন কষ্ট করে গেলে। তুমি এইসব কেন বলছো বলো তো? আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, জানো, উনি বলেছেন তুমি ঠিক হয়ে যাবে। একটা ছোট অপারেশন, ব্যাস। কোনো লাভ নেই মাধু, তুমি খামোখা পয়সা নষ্ট করো না আমার চিকিৎসার পেছনে। সঞ্চয় যা আছে রেখে দাও তোমার আর মিনির জন্য। আমার যা হওয়ার হবে। তুমি ভালো হয়ে গেলে আমাদের টাকা পয়সার কিসের অভাব হবে বলো? আর মিনি এখন অনেক ছোট, ওর ভবিষ্যতের কথা পরে ভাবা যাবে। আমার এখন একটাই লক্ষ্য, তোমাকে সুস্থ করে তোলা। বলছি না, আমার ডাক্তারবাবুর সাথে সব কথা হয়ে গেছে। তোমার বাবা ঠিকই বলতেন, বিয়ের আগে তুমি রাজপ্রাসাদে থাকতে, আর এখন তুমি হাওয়াতে ঘরে এসে পড়েছো। উফ, তুমি থামবে? আমি তোমার সংসারে এসে যে সুখটা পেয়েছি, যে শান্তি পেয়েছি, সেটা আমি অনেক পয়সার মধ্যে থাকলেও পেতাম না গো। তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমাকে আমি একদম সুস্থ করে তুলবো। দেখো, অন্তত আমাদের মেয়েটার জন্য বাঁচার চেষ্টা করো একটু। বলছো? আমার খুব বাঁচতে ইচ্ছে করে জানো মাধু, কিন্তু ভয় পাই আমাকেও হয়তো বাঁচাতে পারলে না, আর সঞ্চয় যা আছে তাও সব শেষ হয়ে গেল। তখন তুমি থামবে একটু? যা করার আমাকে করতে দাও তো। বাবা চলেই গেল আমাদের ছেড়ে, তাই না মা? কত চেষ্টা করলে তুমি, কিচ্ছু করা গেল না। তোর বাবা তোকে খুব ভালোবাসতো জানিস, বারবার বলতো মিষ্টির বড় হওয়াটা দেখতে চাই মাধু, ওর দুষ্টুমিগুলো দেখতে চাই। মানুষটার কিছুই হলো না আর দেখা। দাদুর বাড়ি কেন যেতে চাও না মা? আমরা তো ওখানে থাকতে পারি। দাদু কত বলে। সে বলে, কিন্তু তোর দাদু তোর বাবাকে কোনো দিনও মেনে নিতে পারেনি। তোর বাবা বেঁচে থাকতে আমার বাবা কোনো দিন একবার চোখের দেখাও দেখতে আসতেন না আমাদের। মারা যাওয়ার পর মেয়ের কষ্ট বুঝে কি হবে বল? আর তাছাড়া আমি স্বার্থপর হতে পারবো না। স্বার্থপর? স্বার্থপর কিসের জন্য? তোমাকে কষ্ট করে এইভাবে সংসার চালাতে তো হতো না। আর কতদিন তুমি সেলাই করে সংসার চালাবে মা? আমার পড়াশোনা শেষ হতেও দেরি আছে এখন। টিউশনি করে কতই বা পাই আমি। দুটো ভালো মন্দ খাওয়া পড়ার জন্য তার বাড়ি চলে যাব, যার কোনো দিনও তোর বাবাকে পছন্দ ছিল না। তোর দাদুর জেদের জন্য তোর দিদাও কোনো দিনও আমার কাছে আসতে পারেনি। মা মারা যাওয়ার সময়ও একবারের জন্য আমাকে বলার প্রয়োজন মনে করেনি। আর যে মানুষটা আমাকে যত দিন বেঁচে ছিল আগলে রেখেছে, তার অবর্তমানে তার বাড়ি ছেড়ে চলে যাব, সে আমি পারবো না রে। তোমার আর দাদু দুজনেরই খুব জেদ। আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না রে মিষ্টি। তুই তোর পড়াশোনা শেষ কর, আমি সেলাই করে যা রোজগার করি তাতে ঠিক চলে যাবে দেখিস। তারপর তুই চাকরি পেলেই আমার শান্তি। এই করে তোমার শরীরটার অবস্থা কি হয়েছে দেখতে পাচ্ছ? ডাক্তার তোমাকে কোমরে বেল্ট পরতে বলেছে। আমার পড়াশোনার খরচের জন্য সেটাও কিনতে চাও না। কিনবো কিনবো। মনে হয় দাদু এসেছে মা, আমি গিয়ে দেখছি। দাদু আসলে তোর ঘরে নিয়ে গিয়ে বসাস, আমি চা বানিয়ে আনছি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। মাকে মানাতে পারলি রে দিদি ভাই? না গো দাদু, তোমার মেয়ে ঠিক তোমারই মতো, বড্ড একগুঁয়ে, জেদি। তোর মায়ের কোনো দোষ নেই রে, সব আমার পাপের শাস্তি রে দিদি ভাই। পয়সা দিয়ে সব বিচার করতে গিয়েছিলাম রে, কি ভুল করেছিলাম রে আমি। এই নাও বাবা তোমার চা। ঘরে বিস্কুটের প্যাকেট শেষ হয়ে গেছে,
তাই বাটি করে